এটা ইংরেজি শব্দের ডিজায়ার এর অর্থ হচ্ছে মনোবাসনা, অভিলাষ বা চূড়ান্ত ইচ্ছা। সো এটা একটা এক্সাম্পল। আমরা সক্রেটিসের নাম হয়তোবা সবাই জানি। সক্রেটিসকে তার এক ছাত্র জিজ্ঞেস করছিল, "স্যার, আমি কিভাবে সফল হতে পারি?" তখন সক্রেটিস বলছিলেন যে, "তোমার ডিজায়ার আগে ঠিক করতে হবে।" এরপর তিনি ছাত্রকে নিয়ে নদীর ধার দিয়ে হেঁটে চলছেন যে, "চলো আজকে তোমাকে ডিজায়ারটা শেখাবো। ডিজায়ার জিনিসটা কি?" এরপর তিনি ছাত্রকে হাঁটতে, হাঁটতে ছাত্রকে পানির মধ্যে নামিয়ে দিলেন। ১ম এ হাঁটু পানি, এরপরে কোমর পানি, এরপরে বুক পানি, গলা পানি। এরপরে যখন একদম মুখ পর্যন্ত পানি চলে গেছে, তখন তিনি তার ছাত্রকে একদম পানির মধ্যে চুবিয়ে ধরছেন এবং খুব শক্তভাবে চুবিয়ে ধরছেন। এরপর ছাত্র কোনোমতে খুব জোর জবরদস্তি করে পানি থেকে উঠলেন। তিনি তখন সক্রেটিসকে খুব রাগান্বিত অবস্থায় জিজ্ঞেস করলেন, "স্যার, আপনি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছিলেন? একটু হলে তো আমি মারা যেতাম।" তখন সক্রেটিস বলল যে, "না, তোমাকে মারার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি তোমাকে ডিজায়ার শিক্ষা দিচ্ছিলাম যে ডিজায়ার জিনিসটা কি?" সক্রেটিস তখন তার ছাত্রকে জিজ্ঞেস করল যে, "আমি যখন তোমাকে খুব শক্ত করে পানিতে চুবিয়ে ধরছিলাম, তখন তোমার কোন জিনিসটা মনে আসছিল? তোমার মাথায় কি কাজ করছে?" তখন সে বলছে যে, "আমার মনে একটা ইচ্ছে কাজ করছে যে আমি কিভাবে এখান থেকে উঠে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেব।" সক্রেটিস তখন বলল যে, "তোমার কি তখন বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন এদের কথা মনে পড়েনি?" বলছে, "না, আমার কারো কথাই মনে পড়েনি। আমার শুধু একটা কথাই মনে পড়ছে, সেটা হচ্ছে আমাকে এখান থেকে যেকোনো মূল্যে উঠতে হবে।" তখন সক্রেটিস বললেন, "এটাই হচ্ছে ডিজায়ার, চূড়ান্ত ইচ্ছা। আর এখান থেকে মানুষের সফলতার শুরু হয়। মানুষ তো অনেকেই অনেক ধরনের ইচ্ছা করে। কিন্তু সব ইচ্ছাই কি এই ইচ্ছার মতো? না। সফল হতে গেলে এই ডিজায়ারটাই থাকতে হবে।